নগর ভবনে ইশরাক হোসেন কিন্তু কিছুক্ষণ আগেই এসেছে এবং এখানে গণ অবস্থান কর্মসূচি যেটি চলছিল সেখানে সমর্থন জানিয়ে এবং ইশরাক হোসেন কিন্তু তার সমর্থকদের উৎসাহ দিতে এবং ইশরাক হোসেন ঠিক নগর ভবনে নগর ভবন এসেছেন ইশরাক হোসেন এবং ইশরাক হোসেন যে নেতাকর্মী যারা রয়েছেন সমর্থক যারা রয়েছেন তারা ফুল দিয়ে আসলে তাকে অভ্যর্থনা জানিয়েছে এবং এই মুহূর্তে বের হচ্ছেন ইশরাক হোসেন।
মুহূর্তে ইশরাক হোসেন এই মুহূর্তে নগর ভবনে রয়েছেন ইশরাক হোসেন এবং তাকে দেখে আসলে সমর্থক যারা রয়েছেন এক ধরনের উচ্চপড়া ভিড় এবং তার আর এই মুহূর্তে কিছুক্ষণের মধ্যে হয়তো তিনি সকল উদ্দেশ্যে বক্তব্য রাখবেন নগর ভবনের সামনে। ঠিক নগর ভবনের নিচতলায় কিন্তু ইশরাক হোসেনের সমর্থক যারা আছে তারা কিন্তু অবস্থান করছে, আমরা সরাসরি দেখানোর চেষ্টা করছি। পরিস্থিতি এখন তৈরি হয়েছে, আমরা সরে গেলে হয়েছে। মাইকটা ঢাকাবাসী সবাইকে আমি একটু ধৈর্য ধরে আমার কথাগুলো শোনার আহ্বান জানাচ্ছি। প্রিয় ভাইয়েরা, একটু চুপ করবেন, সবাই একটু চুপ থাকেন, আমাকে একটু কথা বলার সুযোগ দেন। এখানে মিডিয়ার ভাইয়েরা অনেক কষ্ট করে অনেকক্ষণ ধরে অপেক্ষা করতেছেন, তাদের উদ্দেশ্যে আমাদের কথা বলতে সবাইকে আমি প্লিজ সবাই উপরে এখানে সবাই একটু চুপ থাকে, সবাই একটু চুপ থাকে প্লিজ, কোনো স্লোগান হবে না, হামদামো করে কেউ স্লোগান দিবেন না, দয়া করে আমাকে একটু কথা বলতে দেন। উপস্থিত নগরবাসী, প্রিয় উপস্থিত নগরবাসী, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ভোটারগণ, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের শ্রমিক কর্মচারী, যে সকল ইউনিয়ন রয়েছে সবগুলোর নেতৃবৃন্দ এবং সদস্য ভাই ও বোনেরা, এবং দীর্ঘ 2 সপ্তাহ যাবৎ আমাদের এই ঢাকা দক্ষিণ সিটির নগরবাসী আন্দোলনে সকলেই যারা রোদ ঝড় বৃষ্টি উপেক্ষা করে আন্দোলন সংগ্রামে অংশগ্রহণ করেছেন, এবং মিডিয়ার সর্বোপরি মিডিয়ার ভাই ও বোনেরা এই বৈরী আবহাওয়াতেও আপনারা আমাদের এই আন্দোলনকে জনগণের কাছে পৌঁছানোর জন্য নিরলস পরিশ্রম করে চলেছেন। সবাইকে কোনো স্লোগান যদি কেউ দেয় তাকে আমি ধার ধরে বের করব। সবাইকে আজকে জানাতে চাই, বাংলাদেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের আপিল বিভাগে মাননীয় প্রধান বিচারপতির উপস্থিতিতে বিগত ঢাকা দক্ষিণ সিটি নির্বাচন 2020 সালে অনিয়ম হওয়ায় আমরা যে নির্বাচন ট্রাইব্যুনালে যে মামলা করেছিলাম, সেই মামলার যে রায়, সেই রায়কে
বাংলাদেশের সর্বোচ্চ আদালতে বৈধতা দেওয়া হয়েছে এবং এর বিরুদ্ধে যারা আপিল করেছিল সেই আপিলকে খারিজ করে দেওয়া হয়েছে। এর মাধ্যমে আমাকে মেয়র ঘোষণা করে নির্বাচন কমিশনের যে গেজেট প্রকাশিত করা হয়েছিল সেই গেজেটকে বহাল রাখা হয়েছে। আমরা বলতে চাই আজকে বাংলাদেশের সর্বোচ্চ আদালতে এই রায়, এই আপিল নিষ্পত্তির মাধ্যমে আমরা যে শুরুর থেকে আইনের শাসনে বিশ্বাসী, আইনের প্রতি শ্রদ্ধাশীল এবং বাংলাদেশে আইনের শাসনকে সম্পূর্ণ শ্রদ্ধা রেখে আমরা যে মামলা করেছিলাম, আদালতের প্রতি পূর্ণাঙ্গ আস্থা আমরা রেখেছিলাম, সেটি আবারও প্রমাণিত হয়েছে যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং এর সর্বস্তরের নেতাকর্মীরা আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল। এবং এর মাধ্যমে এও প্রমাণিত হয়েছে যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কতিপয় উপদেষ্টা তারা আমার প্রতি বৈষম্যমূলক আচরণ করেছে এবং তারা নির্বাচন কমিশন, বিচার ব্যবস্থা এবং প্রশাসনের উপর হস্তক্ষেপের মাধ্যমে আমাকে যে মেয়র নির্বাচন নিশ্চিত করে ঘোষণা দেওয়া হয়েছিল এবং তার পরিপ্রেক্ষিতে আমাকে যে শপথ গ্রহণ করানোর জন্য যে দায়িত্ব ছিল সেই দায়িত্বটুকু পালনে এই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ব্যর্থ হয়েছে। এখন সর্বশেষ যে কথাটি বলতে চাই, তারা যদি অনতিবিলম্বে আমার শপথ গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন করার জন্য পদক্ষেপ না নেয় তাহলে এটাই প্রতীয়মান হবে যে বাংলাদেশের সর্বোচ্চ আদালত এবং আপিল বিভাগের প্রতি তারা আদালত অবমাননার সামিল হচ্ছেন এবং অবমাননা করার মতোই একটি পদক্ষেপ নেওয়া হচ্ছে। অতএব আমি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের সকল পর্যায়ে যারা এটার প্রতি এটার সাথে সংযুক্ত তাদেরকে শেষবারের মতো আহ্বান জানাবো, আপনারা অবিলম্বে আমার শপথ গ্রহণ অনুষ্ঠানের জন্য পদক্ষেপ নিন, অন্যথায় আগামীকাল থেকে ঢাকা নগরবাসীকে সাথে নিয়ে এই আন্দোলনকে আরো বেগবান করা হবে এবং এই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার যে তার নিরপেক্ষতা হারিয়েছে সেটিকে খুশি করে, সেটিকে মাথায় নিয়ে, সেটিকে জনগণের কাছে নিয়ে আমরা আমাদের আন্দোলনকে আরো চূড়ান্ত করার লক্ষ্যে ব্যবহার করব এবং আগামী জাতীয় নির্বাচনের আগে যাতে একটি সম্পূর্ণ নিরপেক্ষ সরকার ব্যবস্থা প্রতিষ্ঠা হয়, যার অধীনে জনগণ ভোট দিতে পারবে, যেই ভোট দানের মাধ্যমে একটি জনগণের নির্বাচিত সরকার প্রতিষ্ঠা করবে, সেই পদক্ষেপ আমরা। আমার কথা একটাই, একজন মেয়রকে তারা শপথ গ্রহণ করাতে ব্যর্থ হয়েছে, তাহলে আগামীতে 300 এমপিকে শপথ গ্রহণ করানোর জন্য তারা কি কার্যকরী পদক্ষেপ নিতে পারবে কিনা সেটা নিয়ে জনগণের যথেষ্ট সন্দেহ তৈরি হয়েছে। অতএব অন্তর্বর্তীকালীন সরকারকে শেষ সুযোগ দেওয়া হচ্ছে, আপনারা আপনাদের নিজেদেরকে সংশোধন করুন এবং আদালতের রায়কে মেনে নেন, জনগণের রায়কে মেনে নিয়ে কার্যকরী পদক্ষেপ করুন। ধন্যবাদ সবাইকে। দেখছিলেন না ইশরাক হোসেন তিনি বক্তব্য রেখেছেন, তার সমর্থকরা কিন্তু বক্তব্য রেখেছেন। এই মুহূর্তে ইশরাক হোসেনকে ফুলের মালা তারা পরে আসলে নিচ্ছে এবং অবস্থান করছে ঠিক নগর ভবনের সামনের চিত্র কিন্তু এটি। কি ভাই আমি এমনি দেই নাকি? আরে কি পিছলাচ্ছেন, এইভাবে করবেন কেন? পিছলে গেছি ভাই, আমার পিছন থেকে ধাক্কাটা হইছে, পিছলে গেছি। আপনার পিছনে লোক আছে?